অনেক সময় আমাদের মনে হয় যে আজকে কিছু মশলা ছাড়াই রান্নাটা করি, তা কিন্তু খাওয়ার সময় আবার স্বাদটাও লাগবে। সেই জন্য চিংড়ি মাছটা যদি এভাবে মশলা ছাড়া করা যায়, চিংড়ি মাছটা খুব খেতেও স্বাদ হয় এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। এই চিংড়ি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে এটাকে শুধু লবণ আর হলুদ এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। এই মাছটা করতে সময়ও কম লাগে এবং খুব একটা বেশি তেলও লাগে না। এই মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজলে একটু রাবার হয়ে যায়। তো মোটামুটি যেভাবে মাছটা ভাজে সেই চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নেব। এই মাছটা করতে তেল কম লাগে, মশলা নেই কিছু, সময়ও খুব কম লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এইভাবে যদি চিংড়ি মাছটা রান্না করা যায়, চটজলদি হয়েও যায়। মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই, বেশি কিছুই লাগে না, এটা খুব সাধারণভাবেই হয়ে যায়। মাছটাকে তুলে নিয়েছি আর এর মধ্যে আমি 2টো পেঁয়াজ আর মোটামুটি 10 কলির মতো রসুন, এই দুটোই আমি কুচিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই রসুন আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিব। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে কিছু দেওয়ার নেই, শুধু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব, পেঁয়াজ আর রসুনটাকে। যদি কারো ইচ্ছা করে এখানটায় কাঁচা লঙ্কা আপনারা কুচিয়ে বা চিড়ে দিতে পারেন। আমি লঙ্কাটা আর কাঁচা লঙ্কাটা আর দিচ্ছি না, আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ইউজ করব। তাই এখানটায় একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম। একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাজা করে নেব। এটাতে আমি আগেই বলেছি এটাতে কোনো মশলা যাবে না, কিন্তু মশলা ছাড়াও এটা খেতে খুব স্বাদ হয়। করে দেখতে পারেন আপনারা, এইভাবে চিংড়ি মাছ একদিন করে দেখতে পারেন। আমি এর মধ্যে একটুখানি অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি আপনারা করতেই পারেন। আর এর মধ্যে আমি এখন একটা ডিম দিয়ে দিব। একটা ডিমই যথেষ্ট। যদি বেশি আরও অনেক চিংড়ি মাছ হয় তাহলে 2টো ডিম এখানে দেওয়া যেতে পারে, আমার একটা ডিমই হয়ে যাবে। একটা ডিম এটাকে ভালো করে এই পেঁয়াজ আর রসুনের সঙ্গে বেশ ঝুরির মতো এটা করে নেব, ভালো করে ভাজা করে নেব ওই রসুন পেঁয়াজের সঙ্গে ডিমটা। আর ডিম দিলে সুন্দর একটা ঝরঝরে ভাব একটা হয়ে যায়, সুন্দর ভাজা, আর গন্ধটাও খুব সুন্দর হয়, খেতে দারুণ লাগে। ডিম দিলে খেতে ভালো লাগে। আর এখন এর মধ্যে আমি একটু মিট মশলা দেব। আপনারা যে কোনো কোম্পানির মিট মশলা দিতে পারেন, খুব বেশি না, অল্প একটু মিট মশলা দেবো। এতে ফ্লেভারটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর এরকম অবস্থা এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ করতে হবে না, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজাই আছে, এর মধ্যে 2-3 মিনিট একটু আঁচটা কমিয়ে নিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই দেখুন, এটা আমার হয়ে গেছে। দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর। গরম ভাতের সঙ্গে এটা একটু পাতে নিয়ে একটু খেলে দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। মশলা ছাড়া চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুস্বাদু।